17 বছরের নির্বাসিত জীবন শেষে তিনি ফিরেছেন, আর ফেরার মাত্র 7 সপ্তাহের মাথায় জনগণের রায়ে তিনি এখন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। 2024-এর গণ অভ্যুত্থানের পর এটিই ছিল দেশের প্রথম নির্বাচন। চারদিকে যখন বিজয়ের আনন্দ, তখন টাইম ম্যাগাজিন এবং বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন তারেক রহমানের মাথার উপরের মুকুটটি আসলে কাঁটার মুকুট। ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার দায়িত্ব এখন তার কাঁধেই। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইমের বিশ্লেষণ অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীর সামনে অপেক্ষা করছে 5টি পাহাড়সম চ্যালেঞ্জ। তারেক রহমানের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হলো ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা। গত 15 বছরে পুলিশ, আদালত, সেনাবাহিনী এবং সিভিল সার্ভিসকে যেভাবে দলীয়করণ করা হয়েছে তা থেকে বের করে আনা সহজ নয়। 2024 সালের অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছেন, আর তার আগে গুম হয়েছেন 3500 মানুষ। এই ক্ষত এখনো দগদগে। তারেক রহমান টাইম ম্যাগাজিনকে বলেছেন তিনি প্রতিশোধের রাজনীতি চান না, তিনি চান 17 কোটি 50 লাখ মানুষকে ঐক্যবদ্ধ করতে। কিন্তু প্রশ্ন হলো, দলের তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ সামলে তিনি কি সত্যি প্রতিহিংসামুক্ত প্রশাসন করতে পারবেন? দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো অর্থনীতি। জিডিপির গ্রাফ হয়তো খাতা কলমে বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের পকেটের অবস্থা করুণ। উচ্চ মুদ্রাস্ফীতি, টাকার মান কমে যাওয়া এবং ডলার সংকট সব মিলিয়ে অর্থনীতি ধুঁকছে। বর্তমানে দেশে যুব বেকারত্বের হার 13.5%। প্রতি বছর 20 লাখ তরুণ চাকরির বাজারে আসছে, কিন্তু কাজ পাচ্ছে না। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে ফ্যামিলি কার্ড এবং বেকার ভাতার, কিন্তু রাষ্ট্রের কোষাগার যেখানে শূন্য, সেখানে এই বিশাল অঙ্কের টাকা আসবে কোত্থেকে? 4 কোটি মানুষ এখনো চরম দারিদ্র্য সীমার নিচে। এদের মুখে হাসি ফোটানোই হবে তারেক রহমানের সরকারের আসল পরীক্ষা। পররাষ্ট্র নীতিতে তারেক রহমানকে হাঁটতে হবে সরু রশির উপর দিয়ে, বিশেষ করে প্রতিবেশী ভারত এবং পরাশক্তি আমেরিকার সাথে ভারসাম্য রক্ষা করা। শেখ হাসিনার পতনের পর দিল্লির সাথে ঢাকার সম্পর্ক তলানিতে। তিস্তা চুক্তি সহ নানা অমীমাংসিত ইস্যু ঝুলে আছে। তারেক রহমান স্পষ্ট করেছেন, আগে বাংলাদেশের স্বার্থ, তারপর বন্ধুত্ব। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন একটি বড় ফ্যাক্টর। সুখবর হলো, আলোচনার মাধ্যমে মার্কিন শুল্ক 37% থেকে কমিয়ে 19% নামানো হয়েছে। তবে গার্মেন্টস পণ্যের বাজার ধরে রাখতে এবং জিএসপি সুবিধা আদায়ে তারেক রহমানকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। বোয়িং বিমান কেনা বা জ্বালানি খাতে বড় ডিল হয়তো ট্রাম্পকে খুশি করার চাবিকাঠি হতে পারে। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জামায়াত ইসলামী। এক সময়ের জোটসঙ্গী হলেও বর্তমানে তারা নিজেদের স্বতন্ত্র শক্তি হিসেবে জানান দিচ্ছে। যদিও বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তবুও সংসদে এবং রাজপথে জামায়াত একটি বড় ফ্যাক্টর। দলটি এখন নিজেদের ফেসিবাদ বিরোধী এবং জনকল্যাণমূলক দল হিসেবে প্রচার করছে, কিন্তু তাদের শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্য এবং নারীদের নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্য পশ্চিমা বিশ্ব ও সুশীল সমাজের উদ্বেগের কারণ। তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি জামায়াতকে সাথে নিয়ে চলবেন, নাকি তাদের কট্টরপন্থী এজেন্ডা থেকে দেশকে দূরে রাখবেন। পঞ্চম চ্যালেঞ্জটি হলো সেই প্রজন্মকে নিয়ে যারা 2024-এর বিপ্লব ঘটিয়েছিল। কোটা আন্দোলন থেকে শুরু করে হাসিনার পতন, সবকিছুর মূলে ছিল এই ছাত্র সমাজ। কিন্তু নির্বাচনের পর ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জামায়াতের সাথে জোট করায় তরুণদের মধ্যে বড় বিভাজন তৈরি হয়েছে। অনেক তরুণ এখন হতাশ। তারা মনে করছেন পুরনো রাজনৈতিক দলগুলো তাদের ত্যাগের মূল্যায়ন করছে না। তারেক রহমান কি পারবেন এই হতাশ তরুণদের স্বপ্ন পূরণ করতে? তিনি কথা দিয়েছেন, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি তিনি দায়বদ্ধ। কিন্তু তরুণরা শুধু কথা নয়, ক্ষমতায় তাদের অংশগ্রহণ চায়। 17 বছর পর ক্ষমতায় ফেরাটা যতটা আনন্দের, তার চেয়ে বেশি চ্যালেঞ্জের। তারেক রহমানের হাতে এখন এক নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, কিন্তু তার সামনে অর্থনীতি, কূটনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির এক জটিল গোলকধাঁধা। জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, এখন দেখার পালা তিনি কি পারবেন এই 5টি চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে। ইতিহাস তার দিকে তাকিয়ে আছে।